আচ্ছা, একবার ভাবুন তো, ১৪০০ বছরের পুরনো একটা বই, আর তাতে কিনা থাকতে পারে আধুনিক বিজ্ঞানের সব রহস্য। অবিশ্বাস্য লাগছে, তাই না? মোহাম্মদ আবু তালেবের লেখা সায়েন্স ফ্রম আল কুরআন বইটা কিন্তু ঠিক এই প্রশ্নটাকেই কেন্দ্র করে লেখা। তো চলুন আজ আমরা এই বইয়ের ভেতরে দারুণ সব যুক্তিগুলো নিয়ে কথা বলি। বইটার শুরুই হচ্ছে একটা বেশ ধাক্কা দেওয়া প্রশ্ন দিয়ে। প্রশ্নটা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড মাহাথির মোহাম্মদ। আর এটা কিন্তু শুধু একটা প্রশ্ন না, বলা যায় এটা একটা চ্যালেঞ্জ। এমন একটা চ্যালেঞ্জ যা পুরো মুসলিম বিশ্বে বিশাল বিতর্ক আর আত্মজিজ্ঞাসার জন্ম দিয়েছে। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। ডক্টর মাহাথিরের এই কথাটা কিন্তু সমস্যার একদম মূলে গিয়ে লাগে। তিনি বলতে চাইছেন, যদি শুধু ধর্মীয় পড়াশোনার মধ্যেই সবকিছুকে সীমাবদ্ধ রাখা হয়, তাহলে বুদ্ধির বিকাশটা হয়তো থেমে যেতে পারে। মানে এক ধরনের স্থবিরতা চলে আসতে পারে। আর এই বইটা কিন্তু ঠিক এই সমস্যাটা সমাধানেরই একটা চেষ্টা। তো প্রশ্ন হলো, এই যে বুদ্ধিবৃত্তিক পশ্চাৎ অপসরণ বা পিছিয়ে পড়ার ব্যাপারটা, এটা কেন হলো? লেখকের মতে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ইতিহাসের একটা অধ্যায়ে, যেটা আমরা প্রায় ভুলেই গেছি। বইটাতে বলা হচ্ছে, একসময় মুসলিম পণ্ডিতরাই কিন্তু বিজ্ঞান আর গণিতে সবার চেয়ে এগিয়েছিলেন, কিন্তু ১৫ শতকের দিকে এসে তারা যেন শুধু ধর্মীয় পড়াশোনাতেই মনোযোগ দিতে শুরু করলেন। আর ঠিক সেই সময় কিন্তু ইউরোপে রেনেসাঁ হচ্ছে, মানে তাদের জাগরণ ঘটছে। লেখকের মতে বিজ্ঞান আর গণিত থেকে এই যে দূরে সরে যাওয়া, এটাই আজকের দুর্বলতার একটা বড় কারণ। মজার ব্যাপার হলো, কোরআনের প্রথম নির্দেশই ছিল পড়ো। শুরুর দিকের মুসলমানরা এর মানে ধরেছিলেন সব ধরনের জ্ঞান অর্জন করা। লেখক এখানে একটা বেশ শক্তিশালী আর বিতর্কিত দাবি করছেন। তিনি বলছেন যে পড়ো এই একটা শব্দের ভুল ব্যাখ্যার জন্যই নাকি শতাব্দীর পর শতাব্দী ধরে এমন একটা বুদ্ধিবৃত্তিক পতন ঘটেছে। এটা কিন্তু সত্যি একটা সাহসী কথা, যা নিয়ে অনেক আলোচনার সুযোগ আছে। আচ্ছা, সমস্যাটা তো বোঝা গেল, কিন্তু সমাধানটা কি? এই বইটা কিভাবে ধর্ম আর বিজ্ঞানের মধ্যেকারই দূরত্বটা কমানোর কথা বলছে? বইটার মূল আইডিয়াটাই হল বৈজ্ঞানিক অলৌকিকতা, মানে এমন একটা বিশ্বাস যে কোরআনে শুধু আধ্যাত্মিক কথাই বলা নেই, বরং এমন অনেক তথ্য আছে যা আজকের আধুনিক বিজ্ঞানের আবিষ্কারের সাথে হুবহু মিলে যায়। আর তাই এটা নাকি গবেষণা আর অগ্রগতির জন্য একটা গাইডবুক হিসেবেও কাজ করতে পারে। ভাবা যায়, মানে বইটা বলছে কোরআন শুধু একটা ধর্মগ্রন্থই না, এটা বৈজ্ঞানিক অনুপ্রেরণারও একটা উৎস, এমন সব জ্ঞানে ভরা যা কিনা সেই সময় থেকে শত শত বছর এগিয়েছিল। এই কথাটা কিন্তু ধর্ম আর বিজ্ঞানের মধ্যে সবসময় একটা লড়াই চলে। এই ধারণাটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। লেখক এখানে বলছেন, আরে না, লড়াই তো দূরের কথা, কোরআন বরং বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য একটা দারুণ কাজের জিনিস হতে পারে। তো এই যে এত বড় একটা দাবি, এর প্রমাণ কি? লেখক কিন্তু বেশ কিছু দারুণ উদাহরণ দিয়েছেন, আর শুরুটা করেছেন আমাদের এই বিশাল মহাবিশ্বকে দিয়েই। এখানে দেখুন, কোরআনে জগৎ না বলে জগৎসমূহের জন্য আলামিন শব্দটা ব্যবহার করা হয়েছে, মানে বহুবচন। এখন শুনতে এটা হয়তো খুব ছোট একটা ব্যাপার মনে হতে পারে, কিন্তু লেখকের কাছে এটাই একটা বিশাল প্রমাণ। কারণ বহুবচনে জগৎসমূহ বলার মানে হল এমন এক মহাবিশ্বের কথা বলা হচ্ছে যা সপ্তম শতাব্দীর মানুষের কল্পনার থেকেও অনেক অনেক বেশি বড় আর জটিল ছিল। ব্যাপারটা কি দাঁড়ালো? লেখকের ব্যাখ্যা অনুযায়ী এই জগৎসমূহ বা আলামিন শব্দটা দিয়ে দুটো জিনিসই বোঝানো হচ্ছে। একদিকে আছে অদৃশ্য জগৎ, মানে পরমাণু, কর্ক, লেপটনের মতো অতি ক্ষুদ্র জগৎ যা আমরা খালি চোখে দেখতেই পাই না। আবার অন্যদিকে আছে দৃশ্যমান জগৎ, মানে গ্রহ, তারা, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো বিশাল সবকিছু। মানে একেবারে অকল্পনীয় ছোট থেকে শুরু করে অসীম বড় পর্যন্ত সবকিছুই এর মধ্যে চলে আসছে। তো মহাবিশ্বের বিশালতার পর বইটা এবার আমাদের নিজেদের গ্রহ, মানে পৃথিবীর দিকে ফোকাস করছে। আর এখানে পৃথিবীর বায়ুমণ্ডলকে স্রষ্টার একটা অসাধারণ ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা হিসেবে দেখানো হয়েছে। বলা হচ্ছে এটা নাকি একটা বহুস্তরীয় বর্মের মতো, যা আমাদের মহাকাশের নানা বিপদ থেকে বাঁচিয়ে রাখে।
যেমন ধরুন, আমাদের এই বায়ুমণ্ডলের কিন্তু অনেকগুলো স্তর আছে। ট্রপোস্ফিয়ার অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড শুষে নেয়, স্ট্র্যাটোস্ফিয়ারে আছে ওজোন স্তর, যেটা সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে ফিল্টার করে। এরপর আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। যেমন ম্যাগনেটোস্ফিয়ার সৌরঝড়ের মারাত্মক কণাগুলোকে আটকে দেয়। লেখক বলছেন, এই যে পুরো সিস্টেমটা, এটা এতটাই জটিল আর নিখুঁতভাবে সাজানো, যা এক মহান পরিকল্পনাকারীর কথাই মনে করিয়ে দেয়। শুধু বিশাল মহাকাশ বা আমাদের গ্রহেই না, লেখকের মতে স্রষ্টার নিদর্শন কিন্তু আমাদের নিজেদের শরীরের মধ্যেও আছে। তো চলুন এবার একটু মানবদেহের ভেতরের বিস্ময়কর জগতের দিকে তাকানো যাক। বইটাতে যে প্রমাণগুলো দেয়া হয়েছে তার মধ্যে অন্যতম শক্তিশালী একটা প্রমাণ হল মানব ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। আর এই প্রসঙ্গে ক্যানাডার একজন বিখ্যাত বিজ্ঞানী অধ্যাপক K.L. মুরের কথাও বলা হয়েছে। অধ্যাপক মুর নাকি কুরআনে মানব ভ্রূণের বিকাশের বর্ণনা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন, কারণ তিনি দেখেছেন সেই বর্ণনা আধুনিক বিজ্ঞানের সাথে 100 ভাগ মিলে যায়। কুরআনের বর্ণনা অনুযায়ী বিকাশের কয়েকটা পর্যায় আছে। প্রথম একটা জোকের মতো বস্তু, তারপর সেটা একটা চিবানো মাংসপিণ্ডের মতো হয়, এরপর সেটার একটা কঙ্কাল তৈরি হয়, আর শেষে সেই কঙ্কালটাকে মাংস দিয়ে ঢেকে দেওয়া হয়। এই যে পর্যায়গুলো, লেখকের মতে এর সবচেয়ে অসাধারণ দিকটা হলো এটা শুধু নিখুঁত তাই না, এর ভাষাটাও খুব কাব্যিক আর গভীর। যেমন ভ্রূণকে জোকের মতো বস্তু বা চিবানো মাংসপিণ্ড বলাটা বৈজ্ঞানিকভাবেও সঠিক, আবার এর মধ্যে একটা দারুণ রূপকও লুকিয়ে আছে। তো গর্ভের ভেতরের এই অলৌকিক ঘটনার পর বইটা এবার আমাদের মনোযোগ নিয়ে যাচ্ছে আরেকটা জৈবিক বিস্ময়ের দিকে, আর সেটা হলো মায়ের দুধ। এখানে যেমনটা দেখা যাচ্ছে, মায়ের দুধকে একটা নিখুঁত আর সম্পূর্ণ খাবার হিসেবে বলা হচ্ছে, কারণ একটা শিশুর বেড়ে ওঠার জন্য যে 6টা জরুরি উপাদান দরকার — শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ আর পানি — তার সবই এর মধ্যে আছে। লেখকের মতে এটাও প্রকৃতির এক জটিল নকশারই প্রমাণ। তো এই যে এত সব উদাহরণ, মহাবিশ্ব থেকে শুরু করে মানবদেহ পর্যন্ত, এই সব কিছুর মূল উদ্দেশ্যটা কি? লেখক আসলে শেষ পর্যন্ত কি বলতে চাইছেন? বইটার শেষ বার্তাটা হলো একটা অ্যাকশনের ডাক। আহ্বানটা হলো বৈজ্ঞানিক অনুসন্ধান আর ধর্মীয় বিশ্বাসকে আবার এক করে ফেলার। লেখকের মতে এই বিশ্বাস আর যুক্তির মধ্যেকার দূরত্বটা মেটাতে হবে, আধ্যাত্মিক জ্ঞানের সাথে বিজ্ঞানের মেলবন্ধন ঘটাতে হবে। তিনি বলছেন, শুধুমাত্র তখনই মুসলিম বিশ্ব তার হারানো বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব ফিরে পেতে পারে আর একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে পারে। আর শেষ পর্যন্ত সেই ডক্টর মাহাথির মোহাম্মেদেরই একটা কথা মনে আছে, যিনি একেবারে শুরুতে একটা সন্দেহের প্রশ্ন তুলেছিলেন। তিনি এখন একটা আশার কথা বলছেন। আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজেদের মানসিক অবস্থার উন্নতি করে। এটা কিন্তু আত্মবিশ্বাস আর বুদ্ধিবৃত্তিক বিকাশের একটা দারুণ বার্তা। আর যে বইটা ইসলামিক চিন্তাভাবনায় একটা নতুন রেনেসাঁ আনতে চায়, তার জন্য এর চেয়ে ভালো উপসংহার আর কি হতে পারে? আর সব শেষে আমাদের সামনে একটা প্রশ্ন এসে দাঁড়ায়, যা আসলে যুগ যুগ ধরেই মানুষ ভেবে আসছে। প্রাচীনকালের জ্ঞান আর আজকের আধুনিক বিজ্ঞান কি সত্যিই একসাথে চলতে পারে? এরা কি একে অপরকে আরও উন্নত করতে পারে? এই বইটা যেমনটা বলছে, হয়তো এই প্রশ্নের উত্তরের মধ্যেই আমাদের সবার ভবিষ্যৎ লুকিয়ে আছে।